আবার নতুন ফ্রড মার্কেটে চলে এসেছে এবং আমাকে ফোন করেছে আজকে, জানেন? ভাবতে পারেন আমি নিজে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, কিভাবে সেটিংগুলো করলে কোনো রকম প্রবলেম হয় না সেগুলো দেখাই। তারপরও কোনো না কোনোভাবে ফোন নাম্বার জোগাড় করে ফোন করছে এবং বোনাস দেবে বলছে আমাকে ডাইরেক্ট। আজকে সকালেই কথা হচ্ছে, আমি জাস্ট কয়েক সেকেন্ড কথাটা শুনেছি, শোনার পর বুঝেছি, বোঝার পর কাট করেছি। আপনি সতর্ক থাকুন, কারণ যেভাবে ফ্রডটা বর্তমানে মানে এই নতুন ফ্রড তৈরি হচ্ছে, আমি নিজে তো রিয়েলাইজ করলাম, এটা কোনো শোনা কথা নয়, আমি নিজে ফেস করেছি। তো এটা খুবই মারাত্মক হতে চলেছে। কারণ কি জানেন? দেখুন আজকের ডেটে আমাদের প্রত্যেকে, আমরা হয়তো এখন স্টুডেন্ট আছি, আমরা হয়তো এখনো ইনকাম করতে শুরু করিনি, বা সবে সবে আপনি ইনকাম করছেন। কারুর না কারুর কোনো না কোনোভাবে কিন্তু একটা করে পলিসি রয়েছে, একটা করে এলআইসি রয়েছে, কিংবা একটা করে ইন্স্যুরেন্স কোনো না কোনোভাবে রয়েছে। এবারে আমাকে ফোন করে বলছে বোনাস জেনারেট হয়েছে, আপনার এজেন্ট আপনাকে জানিয়েছে। ভাবতে পারছেন? সামনে অকেশন রয়েছে, এইরকম টাইমে হতে পারে বোনাস ইস্যু করতেই পারে। এবারে আমাকে প্রথমে ইংলিশে যখন বলছে, আমি বললাম আমি তো বাংলা ছাড়া বুঝি না, আমি বুঝতে পারছি না। বলছে স্যার স্যার আপনি হিন্দি তো বুঝতে পারবেন, মানে ইংলিশেই বলছে। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনি বলুন না কি বলছেন। বলছে আপনি একটা ইন্স্যুরেন্স করেছিলেন এখানে, দেখুন আমি কিভাবে ধরলাম। আমি যে ইন্স্যুরেন্সটা করেছি সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। ম্যাক্সিমাম কিন্তু নর্মাল ইন্স্যুরেন্স করে সবাই, ঠিক আছে, যেখানে বোনাস আসে এক্সেট্রা আসে একটা নির্দিষ্ট সময় পর পর। কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো বোনাস জেনারেট হয় না, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে প্রচুর পরিমাণে অ্যামাউন্ট পাওয়া যায়, যেটা নর্মাল ওয়েতে নেই। এই বিষয়টা আমি পরে কোনো দিন আলোচনা করব যে কোন ইন্স্যুরেন্স করবেন কি বিত্তন্ত। মেন বিষয় যেটা ফ্রডের ব্যাপার সেটা হচ্ছে, এখানে আমি খেয়াল করে দেখলাম উনি বলতে চাইছেন যে আপনার জন্য একটা বোনাস জেনারেট হচ্ছে, আপনার এজেন্ট আপনাকে হয়তো জানায়নি, আপনার এজেন্ট এটা অন্যায় করেছে, আপনার এটা প্রাপ্য, আপনি অবশ্যই। জাস্ট এই পর্যন্ত বলেছে, আমি ফোনটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর ওই ফোনটা ব্লক করে দিয়েছি। ব্লক করার পর যেটা করলাম, আমার এজেন্টকে কল করলাম, কল করে বললাম যে এরকম একটা ফ্রড কল, আমি ডাইরেক্ট বলছি হয়তো বা ফ্রড কল এসেছিল, এরকম কোনো অপরচুনিটি কি এই মুহূর্তে এই ইন্স্যুরেন্সে আছে? সে বললো না নেই, আপনি ঠিকই করেছেন, কল কেটে দিয়ে। তো ভেবে দেখুন, একটা সামান্য ইন্স্যুরেন্স যেটা প্রত্যেকের রয়েছে, জন্মের সময় থেকেই বাবা মা ইন্স্যুরেন্স করিয়ে দেয়, বড় হলে নিজেরা করি, এটা সিম্পল, প্রত্যেকের আছে, হয়তো খুব গরিব মানুষ থেকে ধনী সবার মোটামুটি রয়েছে। এবারে ইন্স্যুরেন্সের নাম করে, বোনাস দেওয়ার নাম করে ফ্রড করছে। এবার যখন আপনি ওই বোনাসটা নেওয়ার জন্য রাজি হয়ে যাবেন, তারপরের স্টেপে আপনাকে বলবে এই করুন সেই করুন, এই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট, এই ওটিপি সেই ওটিপি, কি করতে চাইতো আমি জানি না, কারণ আমি তো আগেই কাট করে দিয়েছি। তাহলে ভেবে দেখুন, আমাদের সেটিংগুলো তো করাই রয়েছে, তারপরও ফোন নাম্বার নিচ্ছে, নর্মাল ফোন নাম্বার নিচ্ছে, ধরার উপায় থাকছে না। তারপরে কি করছে, এমন ইস্যু হাইলাইট করছে যেটা খুব কমন ইস্যু, সামনে অকেশান রয়েছে, আমাদের পয়সা কিছু আসলে ভালোই হয়, সেই রকম সিচুয়েশানে কিন্তু এই কলগুলো হচ্ছে। খুব সাবধানে থাকবেন। এমন কোনো কল আসলে প্রথমত রিসিভ করলেও দেখলেন যে বিদেশি নাম্বার না, নর্মাল নাম্বার, আপনার অন্য অন্য জনের কাছে আছে সেই ধরনের নাম্বার, হয়তো আপনার নিজের আত্মীয় স্বজন হতে পারে ভেবে ফোন করেছেন, হয়তো সেই নাম্বারটা সেভ করা নেই, হতে পারে। বাট দু একটা কথা শুনে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি লোকটা চাইছে কি, ওই মহিলাটা চাইছে কি। যখনই আপনি বুঝবেন, কয়েক সেকেন্ডের বেশি অপেক্ষা করবেন না, কলটা কেটে দেবেন, নাম্বারটা ব্লক করবেন। যে ইস্যু আপনাকে বলল, সে ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, সে ইন্স্যুরেন্স হোক, যাই হোক, সেই জায়গায় যার থেকে আপনি করেছেন, অনলাইনে হোক অফলাইনে হোক এজেন্ট দিয়ে হোক, সেখানে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করে প্রপার ওয়েতে জানার চেষ্টা করুন, একবার কনফার্ম হওয়ার চেষ্টা করুন যে ইনফরমেশান দিয়েছে সেটা সঠিক না ভুল। আমি বলতে চাইছি কি, যদি হতে পারে যে ইন কেস খুব কদাচিৎ সামান্য পরিমাণে যদি খবরের সত্যতা থাকেও, তার কাছ থেকে আপনার নেওয়ার দরকার নেই। এই অনলাইনে ফোন করে তার কাছ থেকে কোনো সুবিধা আপনার নেওয়ার দরকার নেই। আপনি অফিসিয়ালি আপনি নিজে অফিসে গিয়ে সেই সুবিধাটা নিন, ফ্রড থেকে বাঁচুন। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের জানান, তাদেরও সতর্ক করে দিন, কারণ সচেতন ছাড়া
এটা কোনোভাবেই পসিবল নয় হয়তো এখনো পর্যন্ত। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।